আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে দক্ষতা বা স্কিল নিয়ে একটু আলোচনা করছি। দক্ষতা বা স্কিল এমন একটি বিষয়, কখন জীবনে কোন সময় কোন জায়গায় কাজে লাগে তা বলা মুশকিল। বিশেষ করে ড্রাইভিং এমন একটি স্কিল বা দক্ষতা, বিদেশ গেলে বা বাইরের দেশের যদি কেউ কর্মজীবনে যায় তাহলে এই ড্রাইভিং স্কিলটা বা দক্ষতাটা খুব বেশি কাজে লাগে। যেমন আমরা দেখতে পাই যে মিডল ইস্টে আমাদের দেশের যে সকল প্রবাসী আছে অনেকেই কিন্তু ড্রাইভিং করে এবং ভালো বেতন পায়। তো ড্রাইভিং এমন একটা স্কিল, কেউ ইচ্ছে করলে বা টাকা পয়সা থাকলে প্রাইভেট কার কিনে নিজে ড্রাইভিং করতে পারবে অথবা সার্ভিসও দিতে পারবে। তাছাড়া বিশেষ করে আরব দেশগুলোতে দেখেছি অনেকে নিজে গাড়ি কিনে সার্ভিস দিচ্ছে, ইনকাম করছে, ভালো মানের ইনকাম। সাধারণত অন্যের ঘরে কাজ করলে বা কোনো কোম্পানিতে কাজ করলে যে টাকা পাওয়া যায় তার চেয়ে দ্বিগুণ পাওয়া যায় একটি গাড়ি কিনে ড্রাইভিং করতে পারলে। তবে বিদেশে কিন্তু লাইসেন্স নেওয়াটা অনেক কঠিন, তাই দক্ষ ড্রাইভার হয়ে বিদেশে গেলে টাকা ইনকাম করতে খুব বেশি কষ্ট করতে হয় না। তাছাড়া ইউরোপের দেশ বা অস্ট্রেলিয়া, আমেরিকার দেশগুলোতেও ড্রাইভিংয়ের বেশ প্রয়োজনীয়তা বা চাহিদা আছে। বিশেষ করে লন্ডনে আমি দেখেছি যে যারা ড্রাইভিং করে বা ড্রাইভিং জানে তারা ফুড ডেলিভারি দিচ্ছে বা বিভিন্ন ধরনের ডেলিভারি দিচ্ছে গাড়ি দিয়ে। এই গাড়ির চালানোর দক্ষতা বা স্কিলের কারণে সে খুব সহজে ইনকাম করতে পারছে। সুতরাং ড্রাইভিং আমরা কিন্তু খুব সহজভাবে যদি মনে করি যে এটি সাধারণ একটি বিষয় তাহলে আমরা মনে করতে পারি, কিন্তু ড্রাইভিং যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু একটি দক্ষতা, একটি স্কিল, একটি পেশা। যদি কেউ এটিকে পেশা হিসেবে নেয় তাহলে সে সারাটি জীবন এই পেশা দিয়ে ভালোভাবেই চলতে পারবে। কিন্তু আমাদের দেশে যেহেতু ড্রাইভিংয়ের যথাযথ মানসম্মত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারিনি, তাই ড্রাইভিংটাকে আমরা কিন্তু যত্রতত্র ব্যবহার করে, অর্থাৎ আমাদের দেশে সাধারণত বেশিরভাগ গাড়ি কিন্তু পুরাতন বাঙালি মার্কা গাড়ি, যার কারণে লাইসেন্সবিহীন ড্রাইভারের সংখ্যাটা বেশি। এতে করে যত্রতত্র যে কেউ ড্রাইভার হয়ে যাচ্ছে, তাই ড্রাইভার বা ড্রাইভিংয়ের সম্মান বা যতটুকু পাওনা ছিল সেটুকু কিন্তু আর বর্তমানে নেই। অ্যাক্সিডেন্টের মাত্রাও অতিমাত্রায় বেড়ে গেছে। যত্রতত্র লাইসেন্সবিহীন ড্রাইভার, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট, সব মিলিয়ে এই ড্রাইভিং পেশাটি কিন্তু আমাদের দেশে খুব বেশি সম্মানজনক না হলেও বিদেশের অনেক দেশেই এই পেশার অনেক মূল্য আছে এবং এই পেশাকে একটি সম্মানজনক পেশা হিসেবে দেখা হয়। তো এই স্কিলটি যদি কেউ অর্জন করতে পারে, যথাযথভাবে যদি কেউ এই স্কিলটি বা দক্ষতাটি অর্জন করে বিদেশে যেতে পারে তাহলে সে যথাযথভাবে যথাসম্মানের সহিত বিদেশে জব করতে পারবে বা নিজে গাড়ি কিনে সার্ভিসে দিয়ে টাকা ইনকাম করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের দেশে কিন্তু যদি কেউ ড্রাইভিং শিখে তাহলে প্রথমে একটি দেশীয় লাইসেন্স, অর্থাৎ পেশাদারি হোক আর অপেশাদারি হোক, একটি লাইসেন্স নিয়ে নিলে তারপর এই লাইসেন্সটিকে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মানের লাইসেন্স করা যায়। আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে বিদেশে গেলে 1 বছর এই লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায়। অর্থাৎ বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে বিদেশের যে কোনো দেশে 1 বছর গাড়ি চালানো যায়। তো এই স্কিলটি আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ স্কিল। বিশেষ করে ইউরোপের দেশসমূহে বা মিডল ইস্টের দেশসমূহে, অস্ট্রেলিয়াতে, আমেরিকার দেশসমূহে যদি কেউ যাওয়ার ইচ্ছুক হন তাহলে ড্রাইভিং শিখুন, কাজে লাগবে।
এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং সংগ্রহ করুন। বিদেশে গেলে এই দক্ষতাটি দেখবেন একসময় গুরুত্বপূর্ণ পেশায় হিসেবে আপনাকে সহযোগিতা করছে এবং সম্মানজনক পেশা হিসেবে আপনি বিদেশে চাকরি করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।